হ্যালো এভরিওয়ান, তো চলো আজ আমি চলে আসলাম একটা লং ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল সেজে বসে রয়েছি, কারণ এটা আমি সেজে রয়েছি, আমি দিদিবাড়ি যাবো তাই। যেহেতু আজ রাখি পূর্ণিমা, মেয়ে 2 দিন ধরে বায়না করছিল দাদাকে রাখি পরাবে, তার জন্য। তো যাই হোক, আমি এখন ঠিক সকাল 6:05 কি 10 হয়েছে, আমি আছি আমাদের অটো স্ট্যান্ডে। এখানে অটোর জন্য ওয়েট করছি। তো দেখো, অটো আসলো না বলে আমি টোটোতে উঠে পড়লাম। তো এই টোটোওয়ালা বললেন যে উনি হাবড়া পর্যন্ত যাবে, তাই আমি হাবড়া পর্যন্তই চলে আসলাম। তো ফাইনালি আমি হাবড়া স্টেশনে বসে আছি, মেয়ে আর আমি। তো দেখো, আমরা দুজনে ট্রেনের অপেক্ষা করছি, 7:05 মাঝেরহাট ধরবো। তো ওই ট্রেনে করে যাব। তো দেখো, হঠাৎ করে দেখি একটা বানর একজনের ঘাড়ের উপরে চেপে বসেছে। আর বানরটা ছিল ভীষণ কিউট, ভীষণ কিউট। ও সবার আদর খাচ্ছিল, সবার কাছ থেকে খাবার নিচ্ছিল। আর ও খুব ভয় পেয়েছিল। এখানে 3-4টে কুকুর আছে, কুকুরগুলো দেখে ভীষণ ভয় পাচ্ছে। কারো পা জড়িয়ে ধরছে, কারো হাত ঘাড়ে উঠে যাচ্ছে, কারো কোলে উঠে যাচ্ছে, কারো খাবার মানে কোনো জিনিস নিচ্ছে। মানে ওর একদিকে ভয়ও লাগছে, কিন্তু ও সবসময় লোকের মধ্যে রয়েছে। তো দেখো, আমাদের ট্রেনের খবর হয়ে গেছে, তো আমাদের এখন ট্রেনে উঠতে হবে। তাই অবশেষে দেখো আমাদের ট্রেন হাবড়া স্টেশনে ঢুকে গেছে। তো এবার আমরা হাবড়া থেকে ট্রেনে উঠলাম, অবশেষে চলে আসলাম দমদম জংশনে। তো এসে দেখি দিদির মেয়েও আছে, তাই আমরা তিনজনে মিলে যাচ্ছি। তো আমরা ওই পারে যাব, ব্রিজ পার হয়ে ডানকুনি ট্রেন ধরবো, তাই আমরা এপাশে এসে ওয়েট করছি ট্রেনের জন্য। তো তো দেখো, এবার ডানকুনির ট্রেন অবশেষে ঢুকে গেল। তো আমরা এই ট্রেন ধরে যাব ডানকুনিতে, ডানকুনি থেকে আবার ট্রেন ধরতে হবে, তারপরে আমরা জনাইতে যেতে পারবো কিন্তু। তো দেখো, আমরা অবশেষে চলে আসলাম ডানকুনিতে, ওয়েট করছি ট্রেনের জন্য। তো যাই হোক, আমার এখান থেকে ডানকুনি থেকে আমার ভিডিও করাটা একদমই হয়নি, আমি ভুলেই গেছিলাম, তাই চলে আসলাম জনাই স্টেশনে। তো যাই হোক, দেখো পুরো এখন 9:05 হয়েছে। 9:05 আজকে এমনি ট্রেনটা লেট ছিল, 9:05 আমরা চলে আসলাম। তো দিদিবাড়ির দিকে আস্তে আস্তে এগোচ্ছি আমরা। তো আমরা বাজারেও গিয়েছিলাম এর আগে, কিন্তু আমি বাজার ভিডিওটা করতে পারিনি। তো রাখি মিষ্টি টিষ্টি কিনলাম, কিনে নিয়ে আমরা যাচ্ছি সবাই। তো এখানে দিদির বাড়ির রাস্তায় এসে দেখি প্রচুর পরিমাণে জল হয়েছে। আর এতটাই জল কি বলবো তোমাদের, মানে প্রচুর শ্যাদলাও পড়েছে। আর আমার মেয়ে তো ভীষণ মজা পাচ্ছিল, ভীষণ মজা পাচ্ছিল। তো দেখো, অবশেষে আমরা এই জল পার হয়ে চলে এলাম দিদি বাড়িতে। তো দেখি দিদি ফুল তুলছে, তারপরে আমরা ওপরের দিকে যাচ্ছি। তো দিদি ফুল তুলছে, দিদি বাড়ির এখন পুরো ঘর পুরো ফাঁকা। দেখো, হয়তো ওপরে দিদির ছেলেই আছে। তো চলো আমরা গিয়ে দেখি কে কে আছে। তো দেখো, দিদির ছেলে পায়চারি মারছে ওপর থেকে। তো আমরা চলে আসলাম, মেয়েকে বললাম যে সোনামা তুমি স্নান করতে যাও। তো ও স্নান করতে গেছে, এরপরে দিদির ছেলে স্নান করবে। তো দেখো, আমরা বাজারে গিয়ে কী কী কিনেছি তোমাদের দেখালাম, কারণ আমি ভিডিওটা করতে পারিনি। দিদির ছেলে পায়চারি করছে, স্নান করতে ঢুকবে, কারণ ওর রাখি পড়বে যে, তার জন্য। তো চলো, আমার মেয়ে স্নান হয়ে গেছে, ও মাথা চাচ্ছে। তো ফাইনালি আমরা রাখি নিয়ে বসে পড়লাম রাখি পরার জন্য। তো আমি নয়, যদি আমার মেয়ে পড়বে, দিদির মেয়ে পড়াবে দিদির ছেলেকে। তারপরে জাইম্বুর বোন আছে, সবাই পরপর করে সবাই এখন রাখি পরবে। তো দেখো, আমার মেয়ে কী করবে বুঝতে পারছিল না। তো প্রথমে ফুল দিয়েছে, দুব্ব দিয়েছে, তারপরে রাখি পরাচ্ছে, রাখি পরাবে, কিন্তু সরকি গিট দিতে পারবে না, সরকি গিটটাও দিতে পারবে না। তো দেখো, অল্প করে ওকে মিষ্টি নিতে বলেছে, ও এতটা মিষ্টি নিয়ে নিয়েছে। তো এই মিষ্টিটাই ওকে খাওয়াতে বলছে। তো ওকে একটা গিফট দিয়েছে, ও ভীষণ মজা পেয়েছে। এবার চলে এসেছে দিদির মেয়ে, তো ও ওকে রাখি পরাবে। তারপরে পরপর দিদির ননদ পরাবে জামাইবুকে, তারপরে আবার নাতি ঠাকুমা। দেখো, দিদির ছেলে ঠাকুমাকে পড়াচ্ছে, আর ঠাকুমা পড়াবে দিদির ছেলেকে। এইভাবে ওরা রাখি পড়ছে। আর সবাই সবার জন্য দিদি একটা গিফট জোগাড় করে রেখেছে জানো, সবাইকে গিফট করেছে। দেখো কত সুন্দর গিফটগুলো প্যাকিং করে, মানে কেউ বুঝতেই পারবে না কাকে
কী গিফট দিচ্ছে। তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে মনে হয় কোনো চিঠি ফিটি নিয়ে এসছে, তারপরে দেখি পরে বুঝলাম যে ও গিফট নিয়ে এসছে। তো দিদির ননদের এই ছেলে, ও একটু দেরি হয়ে গেছিলো তাই ওকে সবার লাস্টে দেওয়া হলো। ও আসতে একটু দেরি করেছে তাই লাস্ট ওকে দিল। তো দেখো আমাদের অবশেষে রাখি সবার বড়া হয়ে গেছে, তো আমরা উপরে চলে এসেছি। তো এইদিকে দেখো দিদির ছেলে তালের বড়া বানাচ্ছে, ও খুব মজা পেয়েছে তালের বড়া বানিয়ে। তো দেখো ভাজছে। তো এদিকে দিদির ননদও আছে। তো ফাইনালি দেখো আমাদের তালের বড়া করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। সারাদিন অনেক ধকল গেছে তোমরা। তো বন্ধুরা দেখো সারাদিন অনেক কষ্ট গেছে, তারপরে আমরা সন্ধ্যাবেলার দিকে আমি দিদি আর জামাইবাবু মিলে বাজারে চলে গেলাম। তো সেখানে গিয়ে আমরা কিছু জিনিস কিনলাম, জিনিস কিনে নিয়ে বাড়ি চলে আসলাম। আস্তে আস্তে আমাদের রাত 9:30 বেজে গেছে। তো দেখো দুজোড়া জুতো আর কিছু সামান্য জিনিস কিনে নিয়ে আসলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। তো সবাইকে টাটা।